বাচ্চাদের নিয়ে ফ্লাইটে যাওয়ার আগে কি কি সাবধানতা মেনটেন করবেন, বা কোন বয়স থেকে বাচ্চাদের ফ্লাইটে নিয়ে যাওয়াটা সেফ? বাচ্চাদের ফ্লাইটে নিয়ে গেলে কানে ব্যথা হবে না তো? কানে ব্যথা হলে কি করবেন? তো সমস্ত খুঁটিনাটি প্রশ্ন আজকের এই ভিডিওতে দেবো। বলতে পারেন 5টা টিপস দেবো যেটা মেনে চললে আপনাদের কোনো প্রবলেম হবে না। তার আগে আমার ছোট্ট পরিচয়, আমি ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনাটোলজিস্ট। প্রথম যেটা প্রশ্ন সবার মনে আসে যে কোন বয়সে বাচ্চাদেরকে নিয়ে আপনার ফ্লাইটে সেফলি যেতে পারে। দেখুন, ফ্লাইট কোম্পানি যারা আছে তারা মেনলি 3 থেকে 7 দিন বয়সের বাচ্চাদেরকেও অ্যালাউ করে। বাট একটা জিনিস মনে রাখবে যে বাচ্চাদের ওভারঅল অর্গান ডেভেলপ হতে মিনিমাম 1.5 থেকে 2 মাস টাইম লাগে। তাই অ্যাজ আ পিডিয়াট্রিশিয়ান আমি আমার সমস্ত পেশেন্টকে বলি যে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস পরেই যেন বাচ্চাদেরকে ফ্লাইট নিয়ে যায়। আর এই 2-3 মাসের মধ্যে তার প্রথম ভ্যাকসিনটাও পেয়ে যায়। তার মধ্যে নিউমোনিয়া টিকা কিন্তু আছে, যেটা কিন্তু খুবই জরুরি। প্লাস ফ্লাইটে যখন যাবেন, ক্রাউডেড প্লেসে যাবেন, তখন একটা ইনফেকশনের চান্সেস থাকে। তাই প্রথম টিকাটা নিয়েই যাওয়াটাই কিন্তু সবচেয়ে বাঞ্ছনীয়। দ্বিতীয় হচ্ছে যে অনেকেই ভাবে যে বাচ্চারা যখন ফ্লাইটে উঠবে তাহলে তাদের কানে ব্যথা হতে পারে। হ্যাঁ, এটা সত্যি যে বাচ্চাদের কানে ব্যথা হতে পারে, কান কটকাট করতে পারে বা কানে পেন হতে পারে। এর জন্য সিম্পল টিপ হচ্ছে যে বয়সে বাচ্চা আছে তার সেই রকম ভাবে যাতে সাকিং জিনিসটা চলে, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি জন্মের পরে ছোট বেবি যদি হয় তাহলে যেন সে ব্রেস্ট ফিড করে বা বটল ফিড করাতে পারে। যে বাচ্চারা জল খেতে পারে তারা যেন জল খায় যখন ফ্লাইট ল্যান্ডিং অর টেক অফ হচ্ছে ওরকম ভাবে। বাট আর তো যারা বড় বাচ্চা আছে, যারা লজেন্স খেতে পারে, তারা কিন্তু লজেন্সও কিন্তু যাওয়া ফ্লাইট টেক অফ বা ল্যান্ডিং এর সময় কিন্তু চুষতে পারে। তো এই জিনিসগুলো মেনটেন করলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কানে ব্যথা হয় না। যদি কানে ব্যথা হয় আর যদি বাচ্চা কান্নাকাটি করছে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা প্যারাসিটামল ড্রপ বা প্যারাসিটামল যে সিরাপ আছে সেটা নির্দিষ্ট ডোজে আপনারা দিতে পারেন। টিপ নাম্বার 3 হচ্ছে ফ্লাইটে ওঠার আগে বাচ্চাদের, স্পেশালি যারা ছোট বাচ্চা, তাদের কিন্তু নাক কিন্তু পরিষ্কার করে নেবেন। নাক পরিষ্কার করার হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে স্যালাইন নেজাল ড্রপ, যেটা মার্কেটে নেজো ক্লিয়ার বলে পাওয়া যায়। এছাড়া যাদের ঘন ঘন নাক বন্ধ হয় বা যারা খুব ছোট বেবি, তাদের ক্ষেত্রে কিন্তু নেজাল অ্যাসপিরেটরও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। টিপ নাম্বার 4 হচ্ছে ফ্লাইটে ওঠার আগে বাচ্চাকে অবশ্যই তার ডাইপার চেঞ্জ করিয়ে নেবেন। যদি বাচ্চাকে খাওয়ানো সম্ভব হয় খাইয়ে নেবেন। আর ঘুম পাড়াতে পারলে খুবই ভালো, তাহলে ফ্লাইটে উঠে কিন্তু বাচ্চারা ঘ্যান করবে না। আর লাস্টলি টিপ নাম্বার 5, খেয়াল করে দেখবেন ফ্লাইটে ওঠার পরে খুব ঠান্ডা লাগে, ফ্লাইটে কিন্তু টেম্পারেচার একটু কম থাকে, তাই একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট কিন্তু চাইতে ভুলবেন না। তো এই সব সেফটি মেজার্সগুলো নিয়ে চললে আপনারা ইজিলি বেবিকে ফ্লাইটে নিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, বাচ্চার একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বাচ্চার কোনো সিরিয়াস মেডিকেল কন্ডিশন আছে, যেমন কোনো হার্ট ডিজিজ আছে বা লাংসে কোনো প্রবলেম আছে বা বাচ্চা খুব প্রিম্যাচিওর, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারি মেডিকেল সার্টিফিকেট নিয়েই কিন্তু ফ্লাইটে উঠবেন। আর লাস্টলি, আপনাদের ফ্লাইট রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে বাচ্চাকে নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।